খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বিশাল বড় ইতিহাস। নবীকে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর নবী বলে স্বীকার করলেন, কারণ মানুষ যতই বড় হোক না কেন স্ত্রীর কাছে কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এটা না, যত বড় হোক, বাহিরে অফিসার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত কিছু হোক না কেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, অনেক কিছু, কিন্তু বরং ঘরে গেলে স্ত্রী বলে তোমাকে বানায় কে সভাপতি, তোমাকে সেক্রেটারি কে বানায়, এরকম বলে না? আমাদেরকেও তো বলে, প্রধান মেহমানকে দাওয়াত করে, অনেক কথা। কিন্তু সব কিছু স্বামীর মেনে নেওয়া যায়, একটা জিনিস স্বামীর পদকে সম্মান দেওয়া যায় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূল এসে যখন বললেন, খাদিজা আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, একবারের জন্য জিজ্ঞেস করেন নাই খাদিজা আপনি কখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আপনাকে মানি না, এটা বলেন নাই। বরং যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন মুখে বলেছেন, সঙ্গে সঙ্গে খাদিজা বলেন আমি কালেমা পড়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়ে নিয়েছে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন, ইতিহাসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় পর্যন্ত কোথাও থেকে যখন কোনো খাবার আসতো, মেহমানদারি আসতো, ঘরের মধ্যে যখন দুম্বা জবাই করা হতো, বকরি জবাই করা হতো, সেখান থেকে কিছু খাবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী সবার ঘরে দিতেন, কিন্তু একটা পুটলি আলাদা করে রেখে দিতেন। ওই পুটলিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে খাদিজার কোনো বান্ধবীদেরকে দান করতেন। বিষয়টা অন্যান্য খাদিজার সতীন তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মেনে নিতে পারলেও একদিন আয়েশা মুখের উপরে নবীজিকে বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দাঁত পড়া বুড়িটার কথা এখন পর্যন্ত আপনি বুঝি ভুলতে পারেন নাই। আমরা যুবতী আসছি, সুন্দরী রমণী আপনার সামনে উপস্থিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে শ্বেতবর্ণ ছিল, শ্বেতরোগ ছিল, বৃদ্ধ হয়ে গিয়েছেন, এই জন্য খাদিজার দাঁত পড়ে গিয়েছে, হাদিসের মধ্যে এসেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আপনি বুঝি ওই দাঁত পড়া বুড়িটার কথা বলতে পারেন নাই। ইতিহাসের মধ্যে এসেছে ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার থুতলিটাকে ধরলেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আয়েশা শোনো। আয়েশাকে থুতলি ধরে বললেন, আয়েশা শোনো, তুমি হইলা আমার সুখের দিনের সঙ্গিনী, খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কিরকম ভালোবেসেছে আয়েশা? তুমি আমাকে খাদিজার ব্যাপারে কষ্ট দিও না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে এসেছে, যুদ্ধ করে আসার পর কিছু গনিমত আসলো। গনিমত আসার পর ওই গনিমতের মধ্যে একটা হার দেখতে পেলেন। গনিমত তো অনেক কিছুই আসে, তার মধ্যে একটা হার ছিল। ওই হারটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে জাইনাবের। জাইনাবের যখন বিয়ে হয়েছে, মা খাদিজা জাইনাবকে এই হারটা দান করলেন। বিশ্বনবী হারটাকে হাতের মধ্যে নিলেন, দুই চোখের পানি পড়তেছে। ওই দিন শুধুমাত্র সাহাবীদের কাছে রাসূল বললেন, তোমাদের কাছে একটা কথা বলতে চাই, জীবনে কখনো তোমাদের কাছে আমি গনিমত চাই নাই, আজকের দিনে আমাকে এই হারটা তোমরা আমাকে দিয়ে দাও। স্পষ্ট হাদিসের বাক্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারটা চাইলেন, সবাই রাসূলকে হারটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারটাকে নিলেন, বললেন এই হারটা অন্য কাহারও না, এটা আয়েশার, এটা খাদিজার হার ছিল। এই হারটা তার মেয়ে জয়নবকে দিয়েছে, বিয়ের সময় গিফট করেছে। এই জন্য এই হারটা নিয়ে রাসূল নিজে সেভ করে রাখলেন। কেমন ভালোবাসছে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাকের সালাম পেয়েছেন, বিশ্বনবী দয়া মায়া সব কিছু পেয়েছেন। তারপরেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসলো, ওই সময় বাচ্চাদের মতো কান্নাকাটি করা আরম্ভ করে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার পাশে গিয়ে মাথার মধ্যে হাতটা রেখে বলল, খাদিজা, এই অন্তিম মুহূর্তে তুমি কেন বাচ্চাদের মতো কান্নাকাটি করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয় কবর জগতের কথা। আপনি তো বলেছেন কোনো মানুষকে যখন কবরের ভিতরে রাখা হইবে, কবর দুই দিক থেকে এমনভাবে চাপ দিবে, ইয়া রাসূলুল্লাহ, এমনভাবে চাপ দিবে ডান পাজরের হাড়গুলো সব বাম পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে গো ইয়া রাসূলুল্লাহ। আমার তো দুনিয়াবি কোনো ঝামেলা নাই, পরকালের বড় ভয় পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর নিজেও কাঁদেন, খাদিজাকে কিছু বলতে পারেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে, যদি আপনি মানেন তাহলে বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, নবীজি বলো খাদিজা, তোমার কি চাওয়া আছে তুমি বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে আপনি অবশ্যই আমার জন্য তো কবর খনন করা হবে, ওই কবরের ভিতরে আমাকে শোয়ানোর আগে আপনি রাসূল একবার শুয়ে দেখবেন, কেননা আপনি যদি শোন তাহলে আপনার শরীর থেকে ঘ্রাণে ভরে যাবে, এই কবরের মধ্যে আর আযাবের ফেরেশতারা আসতে পারবে না। চিন্তা করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। 2 নম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর কাজ হইল, আমার মৃত্যুর পরে যখন আমার কাফনের কাপড় আনা হবে, ওই কাফনের কাপড়টা যেন দোকানের কোনো কাফনের কাপড় না হয়, ওই কাফনের কাপড়টা যেন হয় আপনার শরীর মোবারকের জুব্বা মোবারক। 3 নম্বর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর শর্ত হইল, আমার কবরের ভিতরে অন্য কেউ নামবে না, আপনি নিজেই নামবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মেনে নিলেন। 4 নম্বর শর্ত হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কবরস্থ করা হবে, সবাই তো চলে যাবে, আপনি রাসূল যেতে পারবেন না, কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। কেননা আমি তো কবরের মধ্যে যখন মুনকার নকির প্রশ্ন করবে, আমি উত্তর দিতে পারবো না, আমার হয়ে আপনি রাসূল মুনকার নকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। রাসূল বললেন, ঠিক আছে। ইন্তেকাল করার পর প্রথম শর্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবরের ভিতরে শুয়েছেন। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক দিয়ে কাফনের কাপড় দিলেন। 3 নম্বর রাসূল নিজেই কবরের ভিতরে নামলেন। কবরস্থ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা সেখানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আছেন। এত গরম, আরব কান্ট্রির গরম, মরুভূমির মধ্যে রাসূল রোদের ভিতরে দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম একটু দূরে গিয়ে রাসূলের জন্য আফসোস করেন। নবীজি দাঁড়িয়ে আছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনি গরমের মধ্যে কেন দাঁড়িয়ে আছেন? নবীজি বললেন, খাদিজার সাথে আমার ওয়াদাবদ্ধ, খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নবী দিব। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আর কষ্ট করে খাদিজার কবরের সুয়ালের জবাব দিতে হবে না, বরং খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ পাক আরশে আজিম থেকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের সালাম পেয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই জাহান্নামকে এভাবে ভয় করেন। তাহলে আমি আপনি যারা সারাক্ষণ বেনামাজি হয়ে চলি, বেপরদায় চলি, আমার আপনারে কি হবে একটাবার চিন্তা করেন। বাঁচার কোনো উপায় আছে?